ইতিহাস সাক্ষী আছে, আপনি যদি আপনার কাজটি পূর্ণ আবেগ ও নিষ্ঠার সাথে করেন তবে সাফল্য আসবেই। বাকি সব কিছু এর চারপাশেই আবর্তিত হয়। বিশ্ব এবং আমাদের নিজেদের দেশেও এমন হাজারো গল্প বিদ্যমান। এমনই একটি গল্প হলো বিরাট কোহলির। এই নামটির কোনো পরিচয়ের প্রয়োজন নেই। এই মানুষটি তার কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিষ্ঠার মাধ্যমে ক্রিকেট জগৎ এবং সবার হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিয়েছেন। সাফল্য তো সবাই দেখতে পায়, কিন্তু এর পেছনের কঠোর পরিশ্রম খুব কম মানুষই দেখতে বা বুঝতে পারে। আজ এই ভিডিওতে আমরা বিরাট কোহলির জীবন সম্পর্কে জানব এবং শিখব কিভাবে আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে আরও ভালো করতে পারি। ভিডিওর শেষে আপনাদের জন্য কোহলির পক্ষ থেকে একটি অত্যন্ত শক্তিশালী বার্তা রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, যদি আপনাদের আমাদের চ্যানেলের কন্টেন্ট ভালো লাগে তবে লাইক করুন, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে নিন। এটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি, কিন্তু আমার জন্য এটি ভালো কন্টেন্ট তৈরির এক বড় অনুপ্রেরণা। বিরাট কোহলির জন্ম ১৯৮৮ সালের ৫ নভেম্বর দিল্লির উত্তম নগরে। তার বাবা প্রেম কোহলি ছিলেন একজন ক্রিমিনাল লয়ার আইনজীবী এবং মা সরোজ কোহলি একজন গৃহিণী। বিরাটের বয়স যখন মাত্র ৩ বছর, তখন থেকেই তিনি ক্রিকেট ব্যাট নিয়ে খেলতেন। তিনি সব সময় তার বাবাকে তার সাথে ক্রিকেট খেলার জন্য বায়না ধরতেন। পরবর্তীতে বিরাট তার এলাকায় সারা দিন ক্রিকেট খেলতেন। প্রতিবেশীরা বিরাটের ব্যাটিং দেখে তার বাবা প্রেমজিকে বললেন, আপনার ছেলে এত ভালো ক্রিকেট খেলে, আপনি ওকে কোনো ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দিন। বিরাট তার স্কুল জীবন বিশাল ভারতী পাবলিক স্কুলে শুরু করেন। ৯ বছর বয়সে তার বাবা তাকে ওয়েস্ট দিল্লি ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেন। কোচ রাজকুমার শর্মার অধীনে তিনি তার পেশাদার ক্রিকেটের প্রশিক্ষণ শুরু করেন। বিরাট ঈশ্বর প্রদত্ত প্রতিভার অধিকারী তো ছিলেনই, খুব দ্রুতই তিনি ক্রিকেটের প্রাথমিক বিষয়গুলো শিখে ফেললেন। ২০০১ সালে দিল্লি অনূর্ধ্ব-১৪ দলে বিরাটের সুযোগ হয়নি। এতে বিরাটের খুব খারাপ লেগেছিল। ক্লাব এবং জেলা পর্যায়ে ভালো পারফরম্যান্সের পরের বছর দিল্লি অনূর্ধ্ব-১৫ দলে তার সুযোগ হয়। ২০০২-৩ পুলি অমৃগা ট্রফিতে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। পরের বছর তাকে দলের অধিনায়ক করা হয়। ২০০৪ সালের ডিসেম্বরে দিল্লি অনূর্ধ্ব-১৭ দলে তার সুযোগ হয়। ২০০৩-৪ বিজয় মার্চেন্ট ট্রফিতে বিরাট ৪টি ম্যাচে ৪৭০ রান করেন, যার গড় ছিল ১১৭.৫০ এবং এতে ২টি শতক অন্তর্ভুক্ত ছিল। পরের বছর একই টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টুর্নামেন্টের ৭টি ম্যাচে কোহলি ৭৫৭ রান করেন, যার মধ্যে ২টি সেঞ্চুরি ছিল। সেই বছর দিল্লি ট্রফিটি জিতেছিল। ২০০৬ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে কোহলির সুযোগ হয়। ২০০৬ সালের জুলাই মাসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে কোহলির পারফরম্যান্স ছিল চমৎকার। কোচ লালচাঁদ রাজপুত কোহলির ব্যাটিং টেকনিক দেখে মুগ্ধ হয়েছিলেন। ১৮ বছর বয়সে ২০০৬ ২৩ নভেম্বর তিনি তার প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক করেন। তামিলনাড়ুর বিপক্ষে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচে তিনি মাত্র ১০ রান করতে সক্ষম হন। ২০০৬-এর ১৯ ডিসেম্বর বিরাটের বাবা প্রেম কোহলির মারা যান। বাবা সবসময় বিরাটকে ভারতীয় দলের হয়ে খেলতে দেখতে চাইতেন। সেদিন বিরাটের ব্যাটিং ছিল। বুকে পাথর চেপে তিনি মাঠে যান। কর্ণাটকের বিপক্ষে সেই ম্যাচে তিনি ৯০ রানের ইনিংস খেলেন। আউট হওয়ার পর বাড়ি ফিরে তিনি তার বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। বিরাটের মা বলেন, এই ঘটনার পর থেকে বিরাট অনেক বেশি পরিণত বা ম্যাচিওর্ড হয়ে গেছিল। ২০০৭ সালের ৩ এপ্রিল তিনি টি-২০ অভিষেক করেন। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিরাট ভারতীয় দলের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বেই ভারত ট্রফি জেতে। ২০০৮-এর আইপিএলে আরসিবি কোহলিকে তাদের দলে অন্তর্ভুক্ত করে। ২০০৮ সালের জুনে কোহলিকে অস্ট্রেলিয়া সেন্টার ফর এক্সেলেন্সে ৬ সপ্তাহের প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়। একই বছর ইন্ডিয়া ইমার্জিং প্লেয়ার্সের দলেও কোহলির জায়গা হয়। টুর্নামেন্টে ৬ ম্যাচে তিনি ২০৬ রান করেন। সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১২০ রান, যা তিনি ব্রিসবেনে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে করেছিলেন। বিসিসিআই-এর প্রধান নির্বাচক দিলীপ বেং সরকার কোহলির এই ইনিংসে মুগ্ধ হন এবং তাকে শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেন। তখন পর্যন্ত বিরাট মাত্র ৮টি লিস্টে ম্যাচ খেলেছিলেন। ভারতীয় দলের নিয়মিত ওপেনার শচীন এবং সেহবাগ ইনজুরিতে ছিলেন। বিরাটকে ওপেনার হিসেবে দলে নেওয়া হয়। ২০০৮ সালের ১৮ই আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে বিরাট ওয়ানডে অভিষেক করেন। সেই ম্যাচে তিনি মাত্র ১২ রান করতে পেরেছিলেন। চতুর্থ ম্যাচে কোহলি তার প্রথম হাফ সেঞ্চুরি করেন। ২০০৯ সালের ২৪ ডিসেম্বর তিনি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট একটি দুর্দান্ত ইনিংস খেলেন। এখান থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি যুগ শুরু হয়।
2011 বিশ্বকাপে বিরাট প্রথম ভারতীয় হিসাবে বিশ্বকাপ অভিষেকেই শতক হাঁকান, কিন্তু জীবন্ত পরীক্ষা নেয় আপনি এই সাফল্যের যোগ্য কিনা তা যাচাই করে। 2011 সালের জুনে ভারতীয় টেস্ট দলে ডাক পান। 2011 জুন 20 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়, কিন্তু সেই সিরিজে তার পারফরম্যান্স খারাপ ছিল। ইংল্যান্ডের পরের সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়, কিন্তু ওয়ানডে দলে তিনি ধারাবাহিক রান করছিলেন না। তবে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে 107 রানের ইনিংস খেলে তিনি ফিরে আসেন। 2012 সালের 28 ফেব্রুয়ারি কমনওয়েলথ ব্যাংক ট্রায়াঙ্গুলার সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে 133 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স বিরাটের এই ইনিংসকে সর্বকালের সেরা ওয়ানডে নকগুলোর একটি বলেছিলেন। 2014 সালে বিরাটকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ইংল্যান্ড সফরে তার পারফরম্যান্স ছিল বড়জোর খারাপ, কিন্তু মহান ব্যক্তিরা বিপদকে সুযোগে পরিণত করতে জানেন। বিরাট তার টেকনিক উন্নত করেন, যার ফলে তিনি আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠেন। ফাস্ট ফরওয়ার্ড করলে দেখা যায় 2014 সালে টেস্ট অধিনায়কত্ব, 2016 আইপিএলে অরেঞ্জ ক্যাপ, যেখানে তিনি 973 রান এবং 4টি সেঞ্চুরি করেছিলেন। 2017 সালে সীমাবদ্ধ ওভারের অধিনায়কত্ব। 2021 সালে কোহলি সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেন, কিন্তু তিনি শুধু অধিনায়কত্ব ছাড়েননি, ব্যাটিংয়ের সেই আগুনও আজও তার মধ্যে বর্তমান। বিরাটের রেকর্ডের কথা বলতে গেলে একটা সিনেমাও ছোট মনে হবে। আমরা শুধু তার সাফল্য এবং গ্ল্যামার দেখি, কিন্তু কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। 2012 সালে কোহলি তার ফিটনেস নিয়ে কাজ শুরু করেন। 8 মাসে 11 কেজি ওজন কমান। কিছুদিন তো তিনি শুধু সেদ্ধ ছোলা খেয়েই কাটিয়েছেন। তিনি তার জীবনে কঠোর ডায়েট মেনে চলেন। তার শৈশবের কোচ রাজকুমার শর্মা বলেন, বিরাট আজ পর্যন্ত একটি ট্রেনিং সেশনও মিস করেনি, এমনকি সন্ধ্যায় জোর করে তাকে বাড়ি পাঠাতে হতো। এখন ভাবুন ক্রিকেটের প্রতি তিনি কতটা প্যাশনেট। সেই প্যাশন তার খেলাতেও দেখা যায়। একজন সত্যিকারের লড়াকুকে দেখতে হলে কোহলিকে দেখুন। তিনি চ্যালেঞ্জ পছন্দ করেন, যা তাকে অন্য ক্রিকেটারদের থেকে আলাদা করে। ব্যর্থতা আসবেই, যেমন কোহলি 4টি আইসিসি টুর্নামেন্টে দলকে জিতিয়েও কাপ আনতে পারেননি। আইপিএল ও আরসিবি গত 8 বছরে একবারও ট্রফি জেতেনি। তবে খেলাধুলার একটি অংশ হলো কেউ হারবে কেউ জিতবে। তবে একজন খেলোয়াড় হিসেবে আমরা কোহলির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি: টিম এফোর্ট, নিষ্ঠা, একাগ্রতা এবং আবেগ। নিচে কমেন্টে জানান আপনারা বিরাট কোহলির কাছ থেকে কী শেখেন। যদি আপনি কোনো কাজ খুব মনোযোগ দিয়ে করেন, তবে অর্থ, নাম, যশ এবং বাকি সব কিছু আপনি এমনিতেই পাবেন। আমাদের ফোকাস শুধু নিজেকে গতকালের থেকে আজ ভালো করার উপর হওয়া উচিত। ফলাফল নয়, বরং প্রক্রিয়াটি উপভোগ করা উচিত। বিরাট কোহলি বলেন, জীবনে আপনি যেখানেই থাকুন না কেন, শুধু নিজের ওপর বিশ্বাস রাখুন। নিজের ওপর বিশ্বাস রাখলে সব কিছুই সম্ভব। তো এটি ছিল বিরাট কোহলির গল্প, যিনি হয়তো শৈশব থেকেই ক্রিকেটের পরিবেশ পেয়েছিলেন, কিন্তু নিজের কঠোর পরিশ্রম, বুদ্ধি, পরিমক্ষতা এবং মেধা দিয়ে ক্রিকেট বিশ্বে নিজের এবং ভারতের নাম উজ্জ্বল করেছেন। আমরা প্রার্থনা করি বিরাট এইভাবে দুর্দান্ত ক্রিকেট খেলে আমাদের অনুপ্রাণিত করতে থাকুন এবং আরও রেকর্ড ভাঙুক। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন। আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিজের এবং আপনজনের খেয়াল রাখুন।